আজ আপনাদের সাথে খুবই ইউনিক এবং খুব মজাদার একটি স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা কিনা তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটি তৈরি করা হবে সেমাই দিয়ে। ঈদ স্পেশাল সেমাইয়ের কাস্টার্ড কাপ। এটা দেখতে অনেকটা পাখির বাসার মতো, অনেকে এটাকে সেমাইয়ের পাখির বাসাও বলে থাকেন। ঈদের দিন সকালে গেস্টদের সামনে দেওয়ার জন্য আপনারা এভাবে খুব সহজেই এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদের সাথে ঈদ উপলক্ষে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি। সেজন্য প্রথমেই লাগবে আমাদের সেমাই, আর সেমাইটা অবশ্যই লম্বা সেমাই হতে হবে। আমার দেখানো পদ্ধতিতে আপনারাও সেমাইটাকে এভাবে ছোট ছোট করে ভেঙে নেবেন। সেমাই তো এমনিতেই অনেক বেশি মুচমুচে থাকে, এটা ভাঙতে খুব একটি সময় লাগবে না। প্রায় 3 মিনিটের মধ্যেই আমি সেমাইগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে পারফেক্ট উপায়ে ভেঙে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য ঘিয়ের সাথে অ্যাড করে নিয়েছি 3-4টা তেজপাতা। এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। ঘিটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজি করে নিতে হবে, একটু লালচে করে ভাজি করে নিতে হবে। তবে এই সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো হিটে থাকবে। সেমাইগুলো গলে যাওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করছি। সেমাইগুলোকে একটু স্টিকি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। বাসায় যদি একেবারেই কনডেন্স মিল্ক না থাকে তবে আপনারা চিনি দিয়েও এই কাজটা করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে সেমাইগুলোকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে এভাবে ভাজি করে নিতে হবে। সেমাইগুলো যখন এরকম আঠালো হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ছোট কোনো বাটির মধ্যে এভাবে এগুলোকে সেট করে নিতে হবে। আমি একটু ছোট ছোট করে তৈরি করব, সেজন্য আমি কেকের মোল্ডের ভিতরে এই সেমাইগুলোকে দিয়ে দিয়েছি। মোল্ডের ভিতরে সেমাইগুলো সেট করার পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই সেমাইয়ের কাপগুলো একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেমাইয়ের মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি প্যানে দিয়ে দিয়েছি সুজি, সেই সাথে দিয়ে দিয়েছি চিনি, সাথে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো লিকুইড মিল্ক, সেই সাথে অ্যাড করে নিয়েছি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। সবকিছু মিশিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করব, আর এর মধ্যে আমার এই কাস্টার্ডের মিশ্রণটা একেবারে থকথকে হয়ে আসবে। আগে থেকে তৈরি করা সেমাইয়ের কাপগুলোকে এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। কাস্টার্ডের মালাইটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে সেট করে দিচ্ছি সেমাইয়ের উপরে। এই কাজটা একটু গরম অবস্থায় করতে হবে, তা না হলে জমে যাবে। সবগুলো কাপকে এভাবে কাস্টার্ডের মালাই দিয়ে খুব সুন্দর করে ফিল করে নিয়েছি। দেখতে যাতে সুন্দর লাগে ডেকোরেশনের জন্য উপর থেকে বাদাম, কিশমিশ আর কিছুটা সাদা তিল দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সেমাইয়ের কাস্টার্ড কাপ। আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঈদের দিন সকালবেলায় ডেজার্ট আইটেম হিসেবে এই আইটেমটা আপনারা রাখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার অন্যান্য রেসিপিগুলো দেখে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।